কেমন নবী পাইছি। আল্লাহ তো সব নবীর বেলায় এক একটা লেভেল লাগাই দিয়েছেন। আদম আলাইহিস সালামকে লেভেল লাগাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নজিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহ আমাদের নবীর সাথে এমন ভাবে লেভেল লাগাই দিয়েছেন, এটা সাধারণ কোনো লেভেল না। এটা কেমন লেভেল? জান্নাতের 8টা দরজা আছে। কয়টা দরজা বলেন? চিৎকার দিয়ে বলেন না কয়টা দরজা? 8টা দরজা, প্রত্যেক দরজার মধ্যে লেখা আছে উপরে। এটা শুধু আপনি আমি প্রবেশ করে পড়তে হবে না। বনি ইসরাইলের নবীর উম্মতেরা ওরাও যখন প্রবেশ করবে ওই কালিমা পড়বে। আদম নবীর উম্মত যারা ওনারাও যখন প্রবেশ করবেন একই কালিমা পড়বেন। সব পয়গম্বরদের উম্মত যখন প্রবেশ করবেন একই কালিমা পড়বেন। আমাদের নবীর সাথে আল্লাহ এমন কালিমা লাগাই দিয়েছেন, এমন লেভেল লাগাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম রুক্কান তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। ইলামনগর ইখওয়ানুল মুসলিমিন যুব সংঘ ও মসজিদের উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আমার দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা, বুড়া বাবারা, তলেবুল ইলম, শিশু বাচ্চারা, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কারিমের দরবারে শুকর গুজার যে রব্বে কারিম রব্বে জালিম আমাদেরকে দুনিয়াবি ফিতনা, অন্যায়, পাপাচার, খুন খারাপি, অশ্লীলতা সব কিছু থেকে বিরত রেখে জান্নাতি বরকতি রহমতি মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য মালিকের দরবারে জবান কোলে ভক্তি ভরে সমস্বরে চিৎকার দিয়ে আওয়াজ করে ইমানের জোর আপনাদের ভিতর থেকে প্রকাশ করে জুড়ে সুরে বলুন আলহামদুলিল্লাহ। সাউন্ডটা একটু বাড়ান, একটু বাড়ান। আমরা খুশি না এত সুন্দর আয়োজন হয়? আমি তো একটু অন্যরকম কথা বলি, আমার সাথে কথা বলতে পারবেন নি আপনারা? আমি আলোচক না, আলোচনা করার জন্য আসি নাই। আপনারা তো সুমধুর কণ্ঠের আলোচনা শুনবেন বড় ভাই হজরত মাওলানা ওসমান গনি সাইফি সাহেবের কাছ থেকে। উনি আছেন, উনি 10:40 11:40 মনে হয় আসবেন না? তো আমার আগেও আলোচনা আপনারা শুনছেন হজরত মাওলানা মুফতি আরিফ বিন সিদ্দিক সাহেব, হজরত মাওলানা ইকবাল হোসেন নাসিরপুরি, হাদিস আল হাসান সহ যত ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে, ওইগুলা থেকে আপনারা কিছু ফায়দা নেবেন, ফায়দা লুটবেন। কি বলেন? ওইগুলা থেকে ফায়দা লুটবেন। তো আমি আসছি একটু পরিচিত হয়ে যায় আপনাদের সাথে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছেন আর এই রকম মাহফিলের আয়োজন করছেন। এই রকম মাহফিল যদিও আগে প্যান্ডেল এভাবে এখন যেভাবে আছে ওই রকম যদি আগে নাও হইতো, কিন্তু মাহফিল তো মাহফিলই ছিল। সাহাবায়ে কেরামরা যখন কথা বলতেন, আল্লাহর রাসূল যখন কথা বলতেন, হায় আল্লাহর রাসূল কথা বলতেন আর সাহাবায়ে কেরামরা সামনে থাকতেন, আল্লাহর রাসূলের কথাকে মন দিয়া শুনতেন, ভালো করে শুনতেন। কেউ বাহিরে দাঁড়িয়ে থাকতেন না, সবাই সামনে আইসা বসতেন, ফাঁকা জায়গা থাকলে পূরণ করতেন। ওইটা ভদ্রতা। তো আমরা চাই না যে আজমিরিগঞ্জের এই মানুষগুলা আমরা দেখায় দেব কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য আমাদের সব বিসর্জন দিতে রাজি, সেখানে বাহিরে দাঁড়িয়ে থাকবো কেন? কি বলেন? তা আল্লাহর রাসূল দুনিয়ায় আসছেন, একটা উদ্দেশ্য নিয়ে আসছেন, আপনাকে আমাকে সঠিক পথ দেখানোর জন্য আসছেন। ঈসা আলাইহিস সালামের আগমনের 500 বছর পরে আল্লাহ আমাদের নবীজিকে পাঠাইছেন। আমাদের নবীজিকে এমন একটা সময় পাঠাইছেন, এমন জাহিলিয়াতের যুগ তখন ছিল
যে যুগের মধ্যে মানুষ তাদের কন্যা সন্তানকে জীবন্ত মাটির ভিতরে পুঁতে রাখত, এমন ভয়াবহ অবস্থায় পাঠাইছেন যে ভয়াবহ অবস্থায় অন্যায় চলতো, নাফরমানি চলতো, মিথ্যা চলতো, পাপাচার চলতো। এই যুগ থেকে ফেরায়া নিয়ে আসার জন্যই দুনিয়ায় আল্লাহ রাসূলের আগমন। আল্লাহ রাসূল কেমন নবী আপনি আমি পেয়েছি, কেমন নবী! যেই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর তিনিও আফসোস করছেন, ও রব্বে কাবা, আপনি আমাকে বনি ইসরাইলের নবী না বানায়া কেন আখিরি পয়গম্বরের উম্মত বানালেন? আমরা খুশি না? আমরা তো মালিকের কাছে চাইও নাই, আমরা তো ডিমান্ডও করি না যে মালিক আপনি আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত বানান। ওইটা না বলাতে আল্লাহ আমাদেরকে বানায় দিচ্ছেন। আমাদের মতো ভাগ্যবান আর কে হতে পারে? আমরা এতটা ভাগ্যবান হতে পারছি যেখানে ঈসা আলাইহিস সালামের মতো নবী, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম, তিনিও মালিকের দরবারে বলছেন, মালিক আপনি আমাকে খ্রিস্টানদের নবী না বানায়া, পয়গম্বর না বানায়া কেন আখেরি পয়গম্বরের উম্মত কেন বানাইলেন না? উনিও আফসোস করছেন। তা আল্লাহ কবুল করছেন, কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আসবেন, নবী হয় না উম্মত হয়ে আসবেন। তো আমরা ভাগ্যবান না ওই রকম নবী পাইয়া? কেমন নবী পাইছি! আল্লাহ তো সব নবীর বেলায় এক একটা লেভেল লাগাই দিয়েছেন। আদম আলাইহিস সালামকে লেভেল লাগাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহ আমাদের নবীর সাথে এমন ভাবে লেভেল লাগাই দিয়েছেন, কই এটা সাধারণ কোনো লেভেল না, এটা কেমন লেভেল! জান্নাতের 8টা দরজা আছে। কয়টা দরজা বলেন? চিৎকার দিয়ে বলেন না, কয়টা দরজা? 8টা দরজা। প্রত্যেক দরজার মধ্যে লেখা আছে উপরে, এটা শুধু আপনি আমি প্রবেশ করে পড়তে হবে না। বনি ইসরাইলের নবীর উম্মতেরা ওরাও যখন প্রবেশ করবে ওই কালিমা পড়বে। আদম নবীর উম্মত যারা ওনারাও যখন প্রবেশ করবেন একই কালিমা পড়বেন। সব পয়গম্বরদের উম্মত যখন প্রবেশ করবেন একই কালিমা পড়বেন। আমাদের নবীর সাথে আল্লাহ এমন কালিমা লাগাই দিয়েছেন, এমন লেভেল লাগাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি! তো ওই নবীজি যখন কথা বলতেন সাহাবায়ে কেরামরা চাইতেন যে কিভাবে জান্নাতটা নেওয়া যায়। নবীজির কাছাকাছি বসতেন আর নবীজির সাথে একটু সম্পর্ক কইরা কথা বইলা কিভাবে ওই জান্নাতটা কিনা যায় ওইটাই ওনারা চেষ্টা করতেন। একবার নবীজি বইলা ফেলামুনি একটা ঘটনা মনে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সাথে গল্প করতেছেন। গল্প করা অবস্থায় ওনার হাতে একটা চাবুক ছিল। চাবুক বোঝেননি? লাঠি বা ব্যাট বলেন, যেটাই বলেন, ওইটা যখন ওনার হাতে ছিল উনি ওইটা দিয়ে একটা আঘাত করছেন। তো আঘাত করতেই আল্লাহ রাসূল হাসা দিয়েছেন, মুচকি মুচকি হাসতেছেন। ওলামা কেরাম আছেন এখানে, জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল হাসতেছেন। ওই সাহাবী তো মনে মনে ভাবছেন, হায় আল্লাহ রাসূল আমাকে আঘাত করছেন, আর কি চাই। যেমন ধরেন আমরা যখন উলামায়ে কেরামের কাছে যাই, আমার তো মনে হয় একটু পিঠে উলামায়ে কেরাম যদি আঘাত করে দেয় ওইটাই তো বরকত। কি বলেন? ওইটাই তো জান্নাত। তো আল্লাহ রাসূল আঘাত করছেন। আঘাত করার পরে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আঘাত করলেন, তো আমারও মন চাচ্ছে একটু আপনাকে আঘাত করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে বলছেন। আল্লাহ রাসূল বলেন, তুই আঘাত করবি? বুঝে শুনে বলছিস তো? ইয়া রাসূলুল্লাহ জি আমি আঘাত করতে চাই। তো আল্লাহ রাসূল বললেন, নে আঘাত কর। পিঠ মুবারকে চাদর ছিল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন তো আমার পিঠে চাদর ছিল না, পিঠটা খালি ছিল। আপনি আঘাত করেছেন, আমি আঘাত করব, সমানে সমান হোক। আপনার পিঠের চাদর যেটা আছে ওইটা একটু সরান না। কন্যা আল্লাহু আকবার। ওইটা সরাইতেছেন। আল্লাহ রাসূলের সাহাবী মন ভইরা আল্লাহ রাসূলের পিঠ মুবারক দেখতেছেন। সচরাচর পিঠ মুবারক দেখা যায় না। আল্লাহ রাসূলের পিঠ মুবারক দেখতেছেন, সামনের দিকে আগাইতেছেন। আল্লাহ রাসূল যখন আরেকটু তুলতেছেন, হায় ওই সাহাবী মন ভইরা দেখতেছেন। আল্লাহ রাসূল যখন চাদরটা তুইলা পিঠ মুবারক শেষ কইরা ওই ঘাড়ের মধ্যে আনছেন, আল্লাহ রাসূলের মোহরে নবুয়তের শিলের চিহ্ন যখন দেখা গেছে, ওই সাহাবী কিসের আঘাত করবেন? চাবুকটা পিছনে ফেলা দিছেন।
করতেছিলেন, এতক্ষণ ড্রামা করতেছিলেন, পিছনে ফিরেই আল্লাহর রাসূলকে জড়ায় ধরছেন আর ওই শিল মুবারকের মধ্যে একটা চুমা খায় নিছেন, চুমা। আল্লাহর রাসূল বললেন, কি করলি? ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত নাটক করতেছিলাম, ড্রামা করতেছিলাম, অভিনয় করতেছিলাম, কাহিনী করতেছিলাম। আরে আপনাকে কি এমন করে আঘাত করি? ওই সাহস কি আমার হয় নাকি? ওই হাত কি আমার হয় নাকি? ওই বুক কি আমার হয় নাকি? ওই কলিজা তো আমার হয় নাই, আপনাকে কেমন করে আমি আঘাত করব? ইয়া রাসূলুল্লাহ, ড্রামাটা এজন্য করেছি, আপনার পিঠ মোবারক দেখা যায় না, আজকে মন ভরে দেখলাম, মোহরে নবুয়ত কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম, শিলের মধ্যে চুমা খাইলাম। বলে লাভ কি হইল? আমি যখন মারা যাব, যখন আমি কবরের মধ্যে যাব, মুনকার নাকির আসবে, মার রব্বুকা, তোর রবকে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি, ওমান হাযা রাজুলুল্লাযী ফিমা বুইসা মিনকুম, আল্লাহর রাসূলের ছবি দেখায় যখন বলবে ইনি কে, ইনারে চিনস নাকি, তখন ওই সাহাবী বলে, আমি বলবো এত সময় নাই বগর বগর করার, দেখ না আমার টুটের মধ্যে কার শিলের চুমাটা এখনো লেগে আছে। আমি যখন হাসরের ময়দানে দাঁড়াবো, আয় আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি নিয়ে আসলি দুনিয়ায়? তোর জানা কিছু প্রয়োজন, আমি তো সবই তোকে দিলাম, কি নিয়ে আসলি বল? আমি তো জানি আমার কিছু নাই, আমল বলতে কিছু নাই, কিছুই যেহেতু আমার নাই, হাসরের ময়দানে মালিকের দরবারে আমি জবাব দেব, জবাব দেওয়ার মতো কিছু নাই। তখন আমি রব্বে কারিমকে বলবো, মালিক যেহেতু কিছু নিয়ে আসতে পারি নাই তো জানি, তবে দেখেন না আমার ঠোঁটে এখন পর্যন্ত আপনার মাহবুবের, আপনার বন্ধুর, আপনার প্যারের মাহরে নবুয়তের শিলের ছোঁয়াটা এখন পর্যন্ত লেগে আছে, ওইটা নিয়ে আসছি। ওনারা সুযোগ পাইলে জান্নাত কিনা নিতেন, আর আপনি আমি সুযোগ পাইলে বিড়াল হয়ে যাই, মাথার উপর চৈরা বসি। অথচ উলামায়ে কেরামগণ যেখানে আছেন, উলামায়ে কেরামগণ যেখানে থাকেন, উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? তাহলে যুবক ভাইয়েরা, একটা অপ্রাসঙ্গিক কথা শোনাই। আল্লাহ রাসূল বলছিলেন, শুনো সাহাবীরা, যুবক সাহাবী যারা আছে তাদের দ্বারা আমার ইসলামের উপকার হয়েছে 80%। কয় পার্সেন্ট? 80%। সুতরাং আমাদের যুবকরা ইসলামের বিরুদ্ধে যদি কাজ করা হয়, অগ্রাধিকার খুবই বেশি থাকে। কোরআনের পক্ষে যখন কাজ করা হয়, অগ্রাধিকার দেখা যায় না। এই যে মৌলভীবাজারের কলাউড়া থানায় গত 2 দিন আগে এক মসজিদের, ফুলতলি লোকের মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব এলাকার মধ্যে অপসংস্কৃতির সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা বাদ্যযন্ত্রের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নর্তকীরা নাচবে, এরকম অনুষ্ঠানের বিরোধিতা করার কারণে এদেরকে জেলের মধ্যে নেওয়া হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই, কারণ হচ্ছে আজকে স্বাধীনতা চলে গেছে। উলামায়ে কেরামগণ যেভাবে কথা বলতে চান ওইভাবে কথা বলতে পারে না। আমাদের ভাইদেরকে যেভাবে ওরা জেলের মধ্যে নিয়েছে, অন্যায়ভাবে নিয়েছে। উলামায়ে কেরাম কথা বলতে পারে না, স্বাধীনতা নিতে পারে না। কার বা কার হাত আছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এদেরকে যথেষ্টভাবে প্রয়োজনে সবার সামনে ফাঁসির মঞ্চে নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কারণ বলবেন যে সামান্য কারণে কি ফাঁসির কথা বলছেন? আমাদের একজন ইমাম হচ্ছে এলাকার নেতা, কি বলেন? আমাদের একজন আলেম হচ্ছে আমাদের এলাকার নেতা, আমাদের এলাকার গুরু। ওনাদের কথা অনুযায়ী তো আমাদের জীবন পরিচালনা করা যায়, ঠিক না? হ্যাঁ, তো ওনারা কথা বলছেন, ওনাদেরকে জেলে নিয়ে আনিছে। এখানে কার হাত আছে? অবশ্যই কারো না কারো হাত আছে। কোনো রাজনৈতিকের কথা বলি না, কোনো দলের কথা বলি না, কারো কথা বলি না, তবে একটাই বলি, কোন রাজনৈতিক দলের হোক, আবার কোনো অন্য দলের হোক, আবার উলামায়ে কেরামের দলেরও যদি হয় না কেন, আর তারা যদি এই অন্যায়ভাবে অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদেরকে প্রশাসন দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে থাকে, তাহলে আমরাও পারি। আমাদের মুসলমানের হাত কোনোদিন থামে থাকে না। আমাদের মধ্যে থেকে একটা শাহজালাল চাই, চান না? এটা যদি না করেন, দিন দিন উলামায়ে কেরামদেরকে মানুষ নিচু মনে করবে, উলামায়ে কেরামদেরকে মানুষ গুরুত্ব দিবে না। সুতরাং আল্লাহর রাসূল চইলা গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চইলা গেছেন, উলামায়ে কেরামদেরকে দুনিয়ায় রাইখা গেছেন। উলামায়ে কেরাম আমাদের জন্য গুরু, আমাদের জন্য মুরব্বী। ওয়ারিস কেমন কিরা হয়? বাবা মরে গেলে সন্তান ওই সম্পদের ওয়ারিস হয় না? কি বলেন, হয় না? তা আল্লাহর রাসূল চইলা গেছেন, নবীওয়ালা দায়িত্ব পালন কে করবে, ওইটার ওয়ারিস কে হবে। যেভাবে সম্পদের ওয়ারিস সন্তান হয়ে যায়, ঠিক তেমনিভাবে
আল্লাহর রাসূলের উপর যে দায়িত্ব ছিল ওই দায়িত্বওয়ালা দায়িত্ববান হয়ে যায় উলামায়ে কেরাম। সুতরাং ওনাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ যদি আমাদের জীবনের সাথে সাজাইতে পারি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আরও কথা যদি বলতে থাকি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসতে দেরি হয়েছে, আপনার আমার জন্য সেজদায় লুটা পড়তে দেরি হয় নাই। আল্লাহ রসুল দুনিয়ায় আসছেন, সেজদায় লুটা গেছেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহকে খুশি করতে চাইতেছেন, আমাদের জন্য আল্লাহর কাছে মিনতি করতে চাইতেছেন। যেহেতু নবীজি দুনিয়ায় আসার আগেও নবী ছিলেন, শিশু অবস্থায়ও তিনি নবী, তিনি নবুয়ত পাওয়ার আগেও নবী ছিলেন, নবুয়ত পাওয়ার পরেও তিনি নবী, হায় আল্লাহ রাসূলের ওয়াফাতের পরেও তিনি নবী, এখনো তিনি নবী, কিয়ামত পর্যন্ত তিনি নবী, হাসরের ময়দানেও তিনি নবী, ওই জান্নাত পর্যন্ত আপনার আমার নবী থাকবেন, সাইয়্যিদুনাই থাকবেন, সাইয়্যিদুনা থাকবেন। এমন নবীর উম্মত আপনি আমি হতে পারছি। শুধু কি তাই নাকি, আল্লাহ রাসূল আমাদের জন্য কি না করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কখনো সেজদার মধ্যে ধাক্কা দিতেন, ইয়া রাসূলুল্লাহ এবার একটু উঠেন না, চোখের পানিটা থামান না, আপনি তো ক্লান্ত হয়ে গেছেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এবার একটু থামেন, একটু উঠেন। আল্লাহ তো আপনার কথা অনুযায়ী আয়াত নাজিল করে দেয়, আপনার কথা অনুযায়ী আপনার ইচ্ছা অনুযায়ী তো আল্লাহ আয়াত নাজিল করে, নিদর্শন নাজিল করে, এত কষ্ট করার কি আছে, এবার একটু উঠান, মাথাটা উঠান। তিনি আমাদের জন্য কষ্ট করছেন, তবুও আমাদের সমাজের মানুষজন বোঝে না, আমাদের যুবক ভাইরা বোঝে না। যেখানে যুবক ভাইরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে যদি কোনো নাস্তিক বেঈমানরা কথা বলে, ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো মানুষের অভাব নাই, কিন্তু প্রতিবাদ করার মতো যুবকের অভাব কিন্তু খুবই কম। কি বলেন? তো যুবকরা কি চাই না যে আমরা হাঁটবো, আমাদের কারণে তরতর করে কাঁপবে হচ্ছে নাস্তিক বেঈমান, আমাদের ভয়ে এলাকার মানুষ কাঁপবে না, আমাদের ভয়ে এলাকার মুরব্বী কাঁপবে না, আমাদের ভয়ে নাস্তিক বেঈমানরা তরতর করে কাঁপতে থাকবে। যেই এলাকা দিয়ে যাব, হযরতে ওমর যখন হাঁটতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ পাইতে দেরি শয়তান পালাইতে দেরি করতো না। আপনাকে আমাকে যদি নিজেরা ওইভাবে গড়ে যাইতে পারি, প্রতিষ্ঠিত করে যাইতে পারি, কোনোদিন এলাকার মধ্যে নাস্তিক বেঈমানরা আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই যে ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ রাসূল দুনিয়ায় আসছেন আপনাকে আমাকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য, হেলায় শেষ করে দিতে পাঠান নাই। কারণ আমাদের কার মৃত্যুটা কবে হবে, কখন হয়ে যাবে, এটা কিন্তু দুনিয়ার কেউই জানে না, আমরা কেউ বলতে পারবো না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যুটা কখন হবে, কিভাবে হবে, কোন সময় হবে, সেটা পৃথিবীর কারণ জানা নাই। একজন জানেন, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? ওই রব্বে কারীম ছাড়া কেউ জানে না। দুনিয়াতে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ওই কবরের প্রস্তুতি নেওয়া, আমাদের আসল ঠিকানায় যাওয়া। কবর এমন একটা ঘর যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে বিছানা নাই, ওইখানে থাকতে হবে। দুনিয়ায় মানুষ যখন কোথাও যায় তখন পরিচিত জন খোঁজে, পরিচিত আছে কিনা যাই না, তার কাছে আগে যাই, তার সাথে একটু সাক্ষাৎ করি, সময় ওয়েস্ট করি। কিন্তু যখন আপনি কবরে যাবেন পরিচিত কেউ থাকবে না। এজন্য আমার উস্তাদ আমাকে বলছিলেন, শুনো ওই ঘরের মধ্যে যখন যাবা, যেহেতু পরিচিত কাউকে পাইবা না, সেখানে ফেরেশতাদের সাথে আগে থেকেই যদি পরিচিত হয়ে যাইতে পারো তাইলে তুমি হবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ যাদেরকে বলছেন সফল কাম হয়ে যাবে, আপনি আমি যদি ওই ঘরের প্রস্তুতি নিয়ে যাইতে পারি তাইলে আপনি আমি মালিকের ভাষায় হয়ে যাব সফল কাম। তো চাই না যে মালিকের ভাষায় আমরা সফল কাম হয়ে যাই? আমরা এমনভাবে জীবনটাকে গড়তে হবে, মরতে দেরি হবে, ওই কবরের পাশে যাইতে দেরি হবে, আর কবর আমাদেরকে সেলুট জানাতে দেরি করবে না, সেলুট তোমাকে। আমরা ওইভাবে গড়ে যেতে চাই। সাহাবায়ে আজমাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিবেন, তো খুতবা দেওয়ার আগে এক মহিলা আসলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা বলতেছেন, আম্মাজান আমি আল্লাহর রাসূলের জন্য একখানা চাদর বইনা আনছি, লাল সুতা দিয়ে আমি ওইটা বইনা আনছি, একটু বলেন না আল্লাহর রাসূল যেন ওইটা পইরা খুতবা দেয়, আমি দেখবো আমার দেওয়া চাদরে আল্লাহর রাসূলকে কেমন দেখায়। তো আল্লাহর রাসূলের কাছে আম্মাজান বলছেন, আম্মাজানের কথা অনুযায়ী আল্লাহর রাসূল চাদরটা পরছেন,
পইরা যখন খুতবা দিবেন, এক সাহাবী বইলা উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা আমার বড় পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দেন না। কন্যা আল্লাহু আকবার। সাহাবী বললেন, আপনার চাদরটা আমার বড় পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দেন। আল্লাহর রাসূল তো চাইলে তো এমনিতেই দেয়া দেন। যদি আল্লাহর রাসূলের কাছে থাকে, আল্লাহর রাসূল কখনো না করেন না, তো উনি ঘরের মধ্যে গেছেন, ওইটাকে ভাঁজ করবেন, নিয়ে আসবেন। এই ফাঁকে সাহাবায়ে কেরামরা বড় বড় চোখ করে তাকাইছেন, বুঝাইতে চাইতেছেন, তুই আল্লাহর রাসূলের কাছে চাইলি কেন? আল্লাহর রাসূল যাক না ঘরে, তোরে বুঝামো মজা, বুঝাইতে চাইতেছেন। আল্লাহর রাসূল ঘর থেকে ওইটাকে ভাঁজ কইরা নিয়ে আইসা ওই সাহাবীর কাছে যখন দেয়া দিলেন, সাহাবী তো খুশি আনন্দে আত্মহারা। ওইদিকে সাহাবায়ে কেরামরা যে যার মতো কইরা কথা বলছেন। তো সাহাবী বইলা উঠলেন, চিৎকার কইরা বলতেছেন, তোমরা যে যা বলার বলতে থাকো, আমার তো কাজ হয়ে গেছে। বলে, কিসের কাজ হয়েছে? কয়, আমি যখন মারা যাব, আমার সন্তানদেরকে বইলা যাব, আমার দুনিয়ার কোনো কাপড়ের প্রয়োজন নাই, সামান্য সাদা পোশাকের কোনো প্রয়োজন নাই, নতুন কাপড়ের কোনো প্রয়োজন নাই। আমি মারা যাওয়ার পরে কাফনের কাপড় হিসাবে আল্লাহ রাসূলের কাছ থেকে চায়া নেওয়া এই চাদরটা যেন আমার কাফনের কাপড় হিসাবে ব্যবহৃত হয়, এর জন্য আমি কাফনের কাপড়টা নিছি। আমি যখন মারা যাব, কাফনের কাপড় দিয়া আমাকে কবরে রাইখে আসা হবে। মুনকার নাকির আসবে, মার রাব্বুকা ওমা তিনুকা ওমান হাযার রাজুলুল্লাযী ফীমা বুইসা মিনকুম। হায়, তখন আমি বলবো, কি ব্যাপার, কাকে কি প্রশ্ন করিস? দেখ না কার চাদর গায়ের মধ্যে জড়ায়া আমি ওই কবরে শুয়া দিছি, দেখ না কার চাদর। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা সুযোগ পাইলে ওই জান্নাত কিনা নিতেন, সুযোগ পাইলেই জান্নাতটা নিয়ে নিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই দুনিয়ায় আসছেন, আপনাকে আমাকে বোঝানোর জন্যই আসছেন। আমি তো এতটা নাফরমান হয়ে গেছি, এতটা পাপী হয়ে গেছি, কারণ আমরা প্রত্যেকের অবস্থা ভালো করে জানি। যখন আজানের সময় হয়, যখন ফজরের আজান হয়, আল্লাহ যখন ডাকতে থাকেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো, তখন অনেক যুবকরা শুনে ঠিকই, আরে আলেম উলামা তো ওইরকম আছেন, ওনারাও শুনেন অনেকে, শুনে ঠিকই, কিন্তু ফজরের নামাজ না পড়া বলে একটু করে উঠা নামাজ পড়বো, ঘুমায় যায়। ওইরকম নাই? চিৎকার দিয়ে বলেন না, নাই? ফজরের আজান হয়, আরেকদিকে সে ঘুমায়। যখন জোহরের আজান হয়, মালিক ডাকতে থাকে, ফজরের নামাজ পড়িস নাই, তাতে কোনো অসুবিধা নাই, জোহরের আজান হয়েছে, তোর অসুবিধা কিসের? আমি মালিকের কাছে বল না, জোহরের আজান হয়েছে, যত পাপ করেছিস, যত অন্যায় করেছিস, যত নাফরমানি করেছিস, যত মিথ্যা বলেছিস, যা না করেছিস, সব কিছুর উপর অতিষ্ঠ হয়া, লজ্জিত হয়া আমি মালিকের দরবারে তুই বলবি, বলতে দেরি হবে, আমি মালিক তোর বাকিটা মাফ করতে দেরি করবো না। চাই না আজান হতে দেরি হবে, আমাদের উচিত ছিল ওই মসজিদের দিকে দৌড়াতে দেরি করার না, কিন্তু আজান হয় একদিকে, আমরা দৌড়াই আরেক দিকে, যেদিকে মসজিদ নাই ওই দিকে আমাদের যাইতে মনে চায়। দেখেন অনেক তো এমন আছে, হয় যদি নামাজের টাইমে মসজিদে না যায় তাহলে কেমন দেখায়, একটু হাতটারে এইভাবে বাঁচ করবে যেন সে নামাজে যাইতেছে, কিন্তু নামাজে না যায় অন্যদিকে চইলা যায়। যখনই আসরের আজান হয়, মালিক ডাক দেয়া বলে, ফজরের নামাজ পড়িস নাই, অসুবিধা নাই, জোহরের নামাজ পড়িস নাই, তাতেও অসুবিধা নাই, এবার আসরের আজান হয়েছে, তুই আমি মালিকের দরবারে চইলে আয় না, তোর তো রোগ আছে, তুই অসুস্থ, হাসপাতালে সারা দিন দৌড়াদৌড়ি করে, সারা রাত হাসপাতালে জায়গা থাকে, মালিকের দরবারে বলে না। আরে কোনো ব্যক্তি যদি হাসপাতালে না যায় একটু মালিকের কাছে বলতো, কান্না কইরা বলতো, কান্না করার মতো কান্না করে যদি বলতো, দুঃখ নিয়ে যদি বলতো, মালিক আমার তো তুমি ছাড়া কেউ নাই, তুমি মালিকের তো কত বান্দা আছে, আমি যদি না ডাকি আপনাকে, আপনার কিছু আসবেও না যাবেও না, কিন্তু আপনি যদি আমার দিকে না তাকান, দ্বিতীয় কোনো মালিক আমার কাছে নাই, মালিক আমাকে মাফ করে দেন না, মালিক আমি অসুস্থ হয়েছি, আপনার চাইতে বড় শেফা দেনেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই, কোনো ডাক্তার নাই, যত হসপিটাল আছে কেউই পারবে না, কোনো ওষুধ পারবে না, ওষুধে যখন কাজ হয় ওইটা মালিকের ইশারা, ডাক্তারে যখন কাজ হয় ওইটা মালিকের ইশারা, মালিক আমি জানি তোমার কাছেই শেফা, তোমার ইশারা হচ্ছে আমার জন্য শেফা, দেও না মালিক, মাফ করে দাও, মাফ করে দেয়া পবিত্র বানায় আমাকে সুস্থ করে দাও না। এখানে একজন দেখাতে পারবেন যে অসুস্থ হয়েছেন, হাসপাতালে দৌড়াদৌড়ি করেন ঠিকই,
কিন্তু ওই মালিকের কাছে চাইতে আমরা রাজি না। আসরের যখন সময় হয় মালিক তাকায় থাকে, তুই তো অসুস্থ, আমার কাছে বলতে পারিস, আমার কাছে বল না তুই কি চাস, তোর ঋণ আছে আমার কাছে বল না, আমি ওইটাকে পরিশোধ করে দেব। তুই অভাবী, আমার কাছে বল না, আমি অভাবকে দূর করে দেব। তোর টাকার দরকার, আমার কাছে বল না, আমি টাকার ব্যবস্থা করে দেব। কিন্তু আপনার আমার সময় তখনও হয় না। যখন মাগরিবের সময় হয় মালিক ডাকতে থাকে, মাগরিবের আজান হয়ে গেছে, তুই ফজর পড়িস নাই, জোহর পড়িস নাই, আসর পড়িস নাই, তাতে কোনো অসুবিধা নাই, এবার আমার কাছে বল না মাগরিবের সময়, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর পুরা গুনাহটাকে মাফ করতে দেরি করব না। তখনও আমাদের সময় হয় না। যখন এশার সময় হয় মালিক ডাকতে থাকে, তখনও সময় হয় না। যখন রাতটা গভীর হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, মানুষজন ঘুমের ঘরে আবদ্ধ থাকে, মানুষ ঘুমানিতে মগ্ন থাকে, তখন যদি কোনো ব্যক্তি হোক কাফের, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক চারাল, হোক শব্দকর, যে ধর্মেরই হয় না কেন, যে মানুষই হয় না কেন, যদি মালিকের দরবারে বলতে পারতো, মালিক আপনি আমাকে সঠিক ধর্মটা দেখান, আপনি আমাকে সঠিক রাস্তাটা দেখান, মালিক আপনি ছাড়া কেউ নাই সেটা জানি, একজন সৃষ্টিকর্তা আছে। দুনিয়ার জমিনের মধ্যে যখন আমরা সকাল হয়ে যায়, আকাশের দিকে যখন তাকাই, সূর্যকে দেখতে পাই, সূর্য আলো দেয়, রাত যখন হয়ে যায় চন্দ্র দেখতে পাই, চন্দ্র আলো দেয়, তারকা রাজি দেখতে পাই, ওই তারকা রাজি মিটি মিটি করতে থাকে। হায় মালিক, জানি এগুলো একজন বানাইছেন, সেজন্য তো তুমি ও মালিক সঠিক পথটা দেখান না, মালিকের কাছে বলতে দেরি হবে, মালিক চিৎকার দিয়ে তোমার কথার জবাব দিতে দেরি করবে না। সবাই বলুন না, কারণ মালিক কেমন দয়াশীল আর কেমন মায়াশীল জানেননি? একজন তো এমন 250 বছর যাবৎ ডাকতেছিল সনম সনম, 250 বছর তার মূর্তিকে ডাকতেছিল, তার রবকে পাইতে চায়। যারা হিন্দু ওনারা তো ভাবে ওনাদের রব হচ্ছে মূর্তি। কি বলেন? আমি ওনাদের বিরোধিতা করছি না, ওনাদের কটাক্ষ করে বলছি না, তো আমি বুঝাইতে চাইতেছি সনম সনম 250 বছর যাবৎ ডাকতেছিল। 250 বছর, কয়শো বছর? চিৎকার দিয়ে বলেন কয়শো বছর? যখন 250 বছর ডাকতেছিল সনম সনম, একদিন ভুল ক্রমে ডাইকা ফেলছিল সমাদ। সমাদ হচ্ছে আল্লাহর নাম। কার নাম? ভুল করে ডাইকা ছিল, কিন্তু মালিক তো মেহেরবান, মালিক তো রহমান, মালিক তো গফফার। যখন ডাকতেছে সালাম সালাম, মালিক বলে তুই 250 বছর কেন, 2500 বছরও যদি ডাকতে থাকিস, তোর সনমের কোনো ক্ষমতা নাই, জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। সে কিভাবে জবাব দিবে? তুই নিজের হাতে বানাইছিস, তুই তো তার প্রভু, তোর তো মুখাপেক্ষী সে, তুই তো তার মুখাপেক্ষী না, তোর কথার আবার কি জবাব দিবি? তুই 250 বছর ডাকতেছিস, তুই ভুলে একদিন হলেও আমাকে ডাকবি। যখন ডাকলো আল্লাহ আকাশ বেদ কইরা, সব কিছু বেদ কইরা, 250 বছর পরে ভুলে একবার ডাকছে, কিন্তু ডাকতে দেরি হয়েছে। মালিক চিৎকার দিয়ে বলে লাব্বাইক লাব্বাইক। মালিক জবাব দিয়ে দিছে, কি চাস আর কিসের সনমের পূজা করবে? সবকিছুকে পিছনে ফেলা চিৎকার দিয়ে বলতে শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চাই না আমরা যেন ওই মালিকের হয়ে যাই। উলামায়ে কেরামরা, উলামা যেন একত্রিত থাকি, আমাদের সকলেরই ঐক্যবদ্ধ হওয়া চাই। উলামায়ে কেরামরা যেন আলাদা না হয়, এটাই আমরা চাই। এবার দেখা যায় আল্লামা আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস চিনেননি সবাই? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলার বাঘ, বাংলার সিংহ। তো ওনার এক একটা কথার দ্বারা বাংলাদেশ কম্পন করতে শুরু করে, ওনার এক একটা কথার দ্বারা ভারতের দাদারা কম্পন করতে শুরু করে, ওনার এক একটা কথার দ্বারা আমেরিকা কম্পন করতে শুরু করে। কিন্তু দেখা যায় কিছু নামদারি 5 গোলাম, কার গোলাম সেটা আমি বলবো না, সেটাও আমি জানি না, তবে নামদারি কিছু 5 গোলাম নাম দিয়েছে আলেম, বাস্তবে আলেম না। কিন্তু আল্লামা আমাদের ইবনে শাইখুল হাদিসকে কটাক্ষ করে যখন কথা বলে, আমরা তার তীব্র নিন্দা জানাই। কেননা আল্লামা শাইখুল হাদিসের ইবনে শাইখুল হাদিস উনি আমাদের দেশের জন্য সম্পদ। কি বলেন? উনি আমাদের দেশের জন্য সম্পদ, আমাদের বিশ্বের জন্য সম্পদ। কারণ ওনার কথা শুনলে আমেরিকার পশ্চিমা সংস্কৃতি যারা আছে ওনারাও তো ভয় পায়। ওই যে দাদারা শত্রুতা শুরু করে, ওনারা ভয় পায় না? আল্লামা কে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। নাম নিব না, নাম দিলেই তো রিস্ট্রাইক দেওয়া দেয়। কি বলেন?
দেয়া দেয় না? এখানে যারা ইউটিউবের ভাইয়েরা আছে আপনাদের রিস্ট্রাইক দেওয়া দেবে, নাম নিলেই রিস্ট্রাইক। দেখছেন কি অবস্থা? যে এখন সরকার পরিবর্তন হওয়ার পরেও যদি এখন এমনটা হয়, তাহলে এগুলোর সাথে কারা জড়িত আছে এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? চিহ্নিত করার দরকার আছে না নাই? আরে শাইখুল হাদিসের নাম নেওয়ার কারণে যদি ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলোর মধ্যে রিস্ট্রাইক দেওয়া দেয়, বুঝেননি কেমন বাদ? হ্যাঁ, তো ওনাকে নিয়ে আমাদের আরেক মুরব্বী কেন বললাম মুরব্বী তো বলা ঠিক হবে না, উনি ষড়যন্ত্র শুরু করে দিছে। তো ওনার বাপের নাকি ওইটা জামিয়া রহমানিয়া মাদ্রাসা যেটা আছে ওই মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র চলতেছে না? তা আমরা সকলেই যদি কোনোভাবে কখনো ডাকও আসে, আমরা অগ্রাধিকার দেব যারা হক্কানির পথে আছেন, যারা হকের পথে থাকবেন। সমগ্র উলামায়ে কেরামগণ, হক্কানি আলেমগণ যাকে সাপোর্ট করবেন, আমরা তার সাথে আছি না নাই? বলেন আছি না নাই? যারা ষড়যন্ত্র করেছে, যে বা যারা ষড়যন্ত্র করতেছেন, উনি আলেম হোক, আলেম ছাড়া হোক, যখন আল্লামা আমাদের ইবনে শাইখুল হাদিসের বিপক্ষে কোনো কথা বলবে, আমরা তখন বসে থাকার না। যদি আমাদের হাতকে প্রয়োগ করতে হয়, আমরা হাত প্রয়োগ করতে রাজি আছি না নাই? আছি না নাই? আজমিরিগঞ্জে আছি না নাই? আমাদের পক্ষ আজমিরিগঞ্জে একটা শাহজালাল চাই, একজন শাহজালাল চাই, একজন খালিদ বিন ওয়ালিদ চাই। আমাদের উলামায়ে কেরামের বিপক্ষে যখন ওনারা কেউ কথা বলবে, কোনো নাস্তিকে কথা বলবে, কোনো বেঈমানে কথা বলবে, কোরআন বিরোধী কাজ করবে, ইসলাম বিরোধী কাজ করবে, আজমিরিগঞ্জের মুসলমানের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি। রক্ত যদি দিতে হয়, রক্ত দিতে রাজি আছি না নাই? ইনশাল্লাহ। এটা কেন বললাম? হুঙ্কার আসলে দেওয়ার নাম বয়ান না, আলোচনা না। একথা এজন্যই বললাম কারণ উলামায়ে কেরামকে নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছিল। সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই ষড়যন্ত্র হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের উপর ষড়যন্ত্র করে ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের উলামায়ে কেরামের উপরও প্রতিনিয়ত ষড়যন্ত্র চলে আসছে, ওইটা থাকবেই। সেজন্য আমাদেরকে সোচ্চার হওয়া চাই। সর্বোপরি আমার কিছু কথা, যেই কথাটা আসলে মেইনলি চলে, সেটা হচ্ছে আমাদের আজকের মাহফিলের আয়োজন করার একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের মালিকের কাছাকাছি হওয়া। কি বলেন? ওই মরণকে স্মরণ করা। যদি আপনি আমি ওই মরণকে স্মরণ করে কবরে যাইতে পারি, মরার সময় যখনই আসবে, ফাইজা বারিকাল বাসারু, যখন চক্ষুটা আমাদের বন্ধ হয়ে যাবে, হায় চক্ষু বন্ধ হইতে দেরি হবে, হুর পরীরা আয়েশা আপনাকে আমাকে টানাটানি করতে দেরি করবে না, টানাটানি শুরু করে দেবে। তো আমরা চাই না হুর পরীরা আয়েশা আমাদেরকে টানাটানি শুরু করে দেবে? চাই কি চাই না? তা আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই, আল্লাহকে পাওয়া। আমাদের যারা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কবরের বাসিন্দা, আপনি আমিও তো ওই কবরে চলে যাইতে হবে। আপনি আমি থাকার জন্য এখানে আসি নাই। আপনাকে আমাকে প্রতিদিন কবর ডাকতে পারে, প্রতিদিন ডাকতে থাকে। মালাকুল মউত প্রতিদিন আপনাকে আমাকে ডাকতে থাকে। কোন দিন জানি আপনি আমি চলে যাব। দুনিয়ায় আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে দাদা আসে, বাবা আসে, হায় আপনি আসেন, সন্তান আসে, নাতি আসে। যাওয়ার সময় কখনো দেখা যায় যে বাবা নিজে কাঁধে করে সন্তানের লাশটাকে ওই কবরে নামায়। হ্যাঁ, হয় না ওই রকম? এখানে তো এমনও বাবা হয়তো আছেন যিনি আপনার সন্তানের লাশটাকে কবরে নামাইছেন। অনেক সন্তানেরা আছেন, আপনি বাবার লাশটাকে কবরে নামাইছেন। মৃত্যুটা কখন আসবে সেটা যেহেতু জানি না, ফাইদা বারিকাল বাসারু, হায় চক্ষুটা বন্ধ হবে ঠিকই, সেটা আমরা জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৌতের শিকার হতে হবে। এমনকি ফেরেশতারা পর্যন্ত তারাও মৃত্যুর শিকার হবেন, কেউই বাঁচতে পারবো না। মালাকুল মউত আজরাইল, হায় সাধারণ মনে করেন না, আজরাইল তো এমন আপনার কাছে আসবে, সেজদায় যদি পয়লা থাকেন আপনার কাছে আসবে। যত বাহাদুর হন না কেন, যত ক্ষমতাবান হন না কেন, ওই আজরাইল কিন্তু আপনাকে সময় দেবে না। কারণ সাদ্দাদের মতো ক্ষমতাসীন সেও থাকতে পারে নাই, চলে যাইতে হয়েছে। দুনিয়ায় জান্নাত বানাইছে, দাঁড়ায় রয়েছেন। আজরাইল আলাইহিস সালাম যখন সামনে গেছে, যায় দেখে পাহলুয়ান দাঁড়ানো, ভাবছে প্রধান ফটক, প্রধান গেটের হয়তো দারোয়ান উনি হবে। আজরাইল আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার? হ্যাঁ, তুমি আমার কাছে আসছো, আমি এমন একজন ব্যক্তিত্ব যে দ্বিতীয়বার আর আসি না,
আমি একবার আসি, আসলে কিন্তু না নিয়ে ফিরা যায় না। আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেছেন। দুনিয়ার এমন কোনো ব্যক্তিত্ব নাই যে থাকতে হয়েছে, দুনিয়ার এমন কোনো ক্ষমতাবান নাই যে থাকতে পারছে, কেউই থাকতে পারে নাই। আপনি আমিও থাকতে পারবো না। এজন্যই আল্লাহর রাসূল আসছেন, আপনাকে আমাকে বুঝানোর জন্য আসছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কেমন ক্ষমতাসীন ছিলেন, যার পরে এত ক্ষমতাসীন পৃথিবীতে আর কেউ আসবে না, যার ইশারায় ওনার প্রাসাদ যেটা ছিল ওইটা উইরা উইরা অন্যত্র চলে যাইত। এত ক্ষমতাসীন কেউ আসে নাই, যার জন্য পৃথিবী ক্ষমতা করছেন, পৃথিবী শাসন করছেন। দুজন মুসলমান ছিলেন, ওনারাও থাকতে পারেন নাই। দুজন কাফের ছিল, ওনারাও থাকতে পারেন নাই। তো আপনি আমি কেমন করে থাকবো? আল্লাহর রাসূল যেখানে থাকেন নাই, আই কেমন রাসূল যাকে না বানাইলে আল্লাহ আকাশ দেখেন তো ওইটা বানাইতেন না, জমিন দেখেন তো ওইটা বানাইতেন না, পাহাড় দেখেন তো ওইটা বানাইতেন না, সমুদ্র দেখেন তো ওইটা বানাইতেন না। যার জন্য আল্লাহ সব কিছু বানাইছেন, সবই আয়োজন করছেন, আপনাকে আমাকে বানাইছেন, তিনিই থাকতে পারেন নাই, তিনি চলে যাইতে হয়েছে। তাহলে আপনি আমি কেমন করে থাকবো? আপনার আমার ভাবা দরকার। যদি একবার ভাবতে পারি, আল্লাহর রাসূল যেহেতু দুনিয়ায় আসছেন, আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী উনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেভাবে উনি চলে গেছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে ওনার আদর্শ মেনে আমরা যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে কবরে যাব আর শুধু শান্তি আর শান্তি। তো আমরা চাই না যে আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাক? চাই কি চাই না? আপনারা কেউ যাবেন না, আমি আরো 5 মিনিট আলোচনা করবো। হুজুরকে নিয়ে আসতে বলেন, সমস্যা নেই, হুজুরকে নিয়ে আসতে বলেন। কেউ যাবেন না, হুজুর আসতেছেন, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা ওসমান গনি সাইফি সাহেব হুজুর আসতেছেন, ওনার আলোচনা শুনবেন। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম ওনার মতো আলোচনা করে থাকেন, অনেক চমৎকার আলোচনা। কেউ যাবেন না, আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গড়ার দরকার আছে না নাই? একটু অন্যভাবে যদি আপনি আমি ভাবি যে আমাদের মৌতের সময়টা যখন আসবে, আমাদের মৃত্যুর সময়টা যখন আসবে, মসজিদের মাইক থেকে যখন ঘোষণা করবে জানাজার আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে, বলেন না এমন কি আছে, এমন কোন মা আছে, এমন কোন বাবা আছে, এমন কোন ভাই আছে, এমন কোন সন্তান আছে যে সে সহ্য করতে পারবে? কেউ আছে নাকি সহ্য করতে পারবে? যখন শুনবে মসজিদের মাইক থেকে আলান আসবে জানাজার আর 20 মিনিট সময় বাকি আছে, আপনাকে চলে যেতে হবে, মা চিৎকার দিয়ে বলতে থাকবে, বাপজান রে তুই তো দুনিয়াতে যতদিন থাকতি আমাকে না দেখলে তুই খানা খাইতি না, তোর বাবা করে না আসলে খানা খাইতি না, আজকে অন্ধকার ঘরে চলে যাচ্ছিস, আমাকে চাইরা, বাবাকে চাইরা, সন্তানকে চাইরা, স্ত্রীকে চাইরা তুই ওই ঘরের মধ্যে কেমন করে থাকবি? একা একা কেমন করে থাকবি? ওই ঘর তো অন্ধকার ঘর, সেখানে তো কোনো পরিচিত পাবে না, সেটা তো সাপ বিচ্ছুর ঘর, সেটা তো ভয়ানক ঘর। ওই ঘরের মধ্যে যখন তুই যাবি, মাটি চতুর্মুখ থেকে যখন যদি আযাবী হয়ে থাকেন, যখন চাপ দিবি ঠাস ঠাস শব্দ শুরু করবে, তোর হাড্ডিগুলা ভেঙে যাবে, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরে যায় রাখবে, তুই কেমন করে সহ্য করবি? কান্না করতে থাকবে, বাবা কান্না করতে থাকবে, ভাই বোনেরা কান্না করতে থাকবে। বলেন না যদি আপনি মইরা যান, অনেকের তো সন্তান 3-4 বছরের সন্তান আছে, শুধুমাত্র কথা বলতে শিখছে, আব্বু আব্বু যখন বলে, আপনি যখন বাহিরে কোথাও চলে যান, আপনার সন্তান যখন ডাক দেয় আব্বু বইলা, যখন ফোনের মধ্যে ডাক দেয় আব্বু বাবা তুমি কখন আসবা, বলে না বাবা তুমি কখন আসবা, সন্তান বলে, আপনি পাগল হয়ে যান সন্তানের চেহারা দেখার জন্য। স্ত্রীকে ছাইরা আপনি থাকতে পারেন না, আদরের স্ত্রীকে ছাইরাও আপনি যখন চলে যাবেন, আপনি মরে গেছেন, আপনার সন্তানটা লাশের পাশে আসবে, লাশটাকে জড়ায় ধরবে সন্তান আর বলবে আব্বু কেন কথা বলো না, মাকে ডাকতে বলবে মা আমার বাবা কেন কথা বলে না, মানুষকে ডাইকা বলবে, মামাকে ডাইকা বলবে মামা আমার বাবা কেন কথা বলে না, কেন কথা বলছে না, ডাকতে থাকবে বাবা তুমি কেন কথা বলো না। যখন কফিন হাউসে রাখা হয়, তখনও যখন বলে যে আমার বাবা কেন কথা বলে না, বাবা এখানে কি করে, আপনাকে যখন দোয়ানোর জন্য নিয়ে যাওয়া হবে, ওই ঘরে নিতে দেরি হবে, গরম বড়ই পাতা আর গরম পানি যখন একত্রিত কইরা
আপনার শরীরের মধ্যে ঢালা হবে। সন্তান চিৎকার দিতে থাকবে যে আমার বাবা তো সহ্য করতে পারবে না, এই ঠান্ডার পানিতে আমার বাবাকে কেন গোসল দেওয়াচ্ছ, বাবা সহ্য করতে পারবে না। আপনার স্ত্রী চিৎকার দিবে, মা চিৎকার দিবে, বাবা চিৎকার দিবে, আত্মীয়রা চিৎকার দিবে, কিন্তু মানুষজন এতটাই নিষ্ঠুর হয়ে যাবে, কারো কথা শুনবে না, শরীরে পানি ডাকবে, পুরে পানি ঢালতে থাকবে, গোসল করাইবে। দুনিয়ায় আসার সময়ও আপনাকে আমাকে অন্যজনের হাতে গোসল করতে হয়েছে, ওই ময়রা যাওয়ার পরেও আপনার আমার অন্যজনের হাতেই গোসল হবে, অন্যজনের থাকার জন্য না। গোসল করায় যখন সাদা কাফনে মোড়ায়া আপনাকে আমাকে যখন ডাকা হবে ঘরের মধ্যে, আপনার মা একটু পরপর দৌড়ায় আসবে, বাবা একটু পরপর দৌড়ায় আসবে, সন্তান একটু পরপর দৌড়ায় আসবে, মা আসবে, চেহারাটা দেখবে আর কান্না করতে থাকবে। আত্মীয়রা যখন আইসা মাকে সান্ত্বনা দিবে, হয় জোরে টাইনা মাকে অন্য রুমের মধ্যে নিয়ে যাইতে হয়, নাইলে মা ওইটা বুঝে না, সহ্য করতে পারে না, খানা খায় না। বাবা বুঝে না, সহ্য করতে পারে না, খানা খায় না। সন্তান বুঝে না, সহ্য করতে পারে না, খানা খায় না। একটু পরে যখন দেখবে খাটিয়া 4 পাওয়ালা বাহন, এমন একটা বাহন যে বাহন আপনাকে আমাকে প্রতিদিনই ডাকতে থাকে, প্রতিনিয়ত ডাকতে থাকে, এমন একটা গাড়ি, হায় যার চালক হবে 4 জন, চালক হবে 4 জন, বহন করব আমরা, থাকবো মাত্র 1 জন, যাত্রী মাত্র থাকবে 1 জন। ওই বাহনের উপর দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করে উঠতে চায় না, কোনোদিন উঠে নাই, একবার উঠবে। ওই খাটিয়ার উপর যখন আপনাকে উঠানোর জন্য খাটিয়াটা নিয়ে আসা হবে, মা যখন দেখবে, মায়ের চোখে যখন লাগবে খাটিয়া নিয়ে আসতেছে, বাবা যখন দেখবে খাটিয়া নিয়ে আসতেছে, এতক্ষণ তো আপনি ঘরের মধ্যে ছিলেন, আপনার বাবা মায়ের কাছে ছিলেন, লাশ হইলে কি হবে, কাছেই তো ছিলেন। এবার যখন খাটিয়া নিয়ে আসছে, খাটিয়ার উপর উঠানোর আগে আপনার মা পাগল হয়ে যাবে, বাবা পাগল হয়ে যাবে, ভাই বোন পাগল হয়ে যাবে, সন্তান পাগল হয়ে যাবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে, মানুষজন চিৎকার দিয়ে কান্না করতে থাকবে, কেউই সহ্য করতে পারবে না। হায় যখন কেউই সহ্য করবে না, মানুষজন এতটাই নিষ্ঠুর হয়ে যাবে, ওই খাটিয়ার উপর জোর কইরা বাবার কাছ থেকে কাইরা নিয়া, মায়ের কাছ থেকে কাইরা নিয়া, সন্তানের কাছ থেকে কাইরা নিয়া যখন খাটিয়ার মধ্যে উঠানো হবে, হায় মায়ের চোখ জড়াইয়া পানি যখন জমিনে পড়বে ঠিকই, কেউ কথা শুনবে না, ওইটা ঠিকই স্থান মতো নেওয়া যাবে, মাঠে নেওয়া যাবে। মসজিদের মাইক থেকে এলান আসবে, জানাজার আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে, কারা শামিল হবেন, অমুক ঈদগাহে চলে আসেন, আজমিরিগঞ্জের অমুক ময়দানে চলে আসেন। মানুষজন দৌড়ায় যাবে, হায় ওই মাঠে আপনার কিছু বন্ধু বান্ধব যাবে, আপনার ভাইয়েরা যাবে, বাবারা যাবে, চাচারা যাবে, খালুরা যাবে, ফুফারা যাবে। তারা যখন যাবে, দুনিয়ায় যখন আপনি থাকতেন, খালার বাড়িতে গেলে খালা বলতো কয়েকটা দিন থাইকা যা না, তোর মাকে আমি ফোন দেয়া বলবো নে। চাচার বাড়িতে গেলে চাচা বলতো 2টা দিন থাইকা জানা, চাচি বলতো 1টা দিন থাইকা জানা, কিন্তু থাকতে পারি নাই, চলে আসতে হয়। আর বনে পড়ে আপনি লাশ হয়েছেন, বলেন না এমন কোনো খালা আছে নাকি, এমন কোনো মামা আছে নাকি, এমন কোনো দাদা আছে নাকি, ফুফু আছে নাকি? কেউ কখনো বলছে লাশটাকে পাঠায় দেয় না 1 ঘন্টার জন্য? কেউ কি বলবে নাকি? সবাই বলতে থাকবে লাশ। আপনি আমি যখন দুনিয়ায় ছিলাম, কিসের খালা, কিসের ফুফা, কিসের ফুফু, সবাই বলতে থাকবে লাশ। এত ভয়াবহ অবস্থায় আমাদের এমন অবস্থা হয়ে যাবে, রিজাল লা তামশি, পা থাকবে কিন্তু চড়তে পারবো না, ইয়াদুন লা তাতলি, হাত থাকবে কিন্তু ধরতে পারবো না, আইনুন লা তানজুর, চক্ষু থাকবে কিন্তু দেখবো না, আকলুন লা তাতাফাক্কার, আকল থাকবে ভালো মন্দ পার্থক্য করতে পারবো না, উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শ্রবণ করতে পারবো না। হায় সেদিন এমন একটা অবস্থা হবে, বাবা বলবে লাশ, মা বলবে লাশ, চাচা বলবে লাশ, চাচি বলবে লাশ, সন্তান বলবে লাশ, সবাই এক বাক্যে বলতে থাকবে লাশ লাশ লাশ। আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। এটাই বাস্তব, এটাই সত্য। যখন জানাজার নামাজ শুরু হয়ে যাবে, জানাজার আগ মুহূর্তে আপনার বাবা থাকলে বাবা, আপন ভাই থাকলে ভাই, সন্তান থাকলে সন্তান দাঁড়াইবে আর আমাদের নামে কিছু সাফাই গাইবে। যদি টাকা পয়সা পায়া থাকেন আমাদের কাছে বলবেন, আমরা পরিশোধ করে দেব। কান্না করবে আর কথাগুলো বলতে থাকবে। হায় যখন জানাজার নামাজ শেষ হয়ে যাবে, বাড়ির আঙিনা দিয়া 4 পাওয়ালা বাহনে কইরা যখন আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে, বাড়ির আঙিনা দিয়া নিয়ে যাইতে দেরি আপনার মা ওই ঘরের দরজার
মধ্যে দৌড়া থাকবে, তাকায় থাকবে, চিৎকার দিবে, বাবা দুনিয়ায় কোথাও গেলে বারবার আমার দিকে তাকাইতি, আমিও তাকায় থাকতাম, বারবার দেখতি আমি কতক্ষণ তাকায় থাকি, আজকে তুই একবারও তাকাস না, একবারও আমার কথা ভাবিস নাই, আমি মা কেমন করে তোকে ছাড়া থাকবো, তুই ঘরে না আসলে আমি খানা খাইতে পারি না, বাহিরে কোথাও গেলে মা সেজদায় হয়ে যায়, বলে আজকে এমন বিদায় নিয়ে নিলি যে বিদায়ের পরে আর কোনোদিন ফিরে আসবে না, এমন একটা বিদায় যে বিদায়ের পরে কোনোদিন আসা হবে না, এমন বিদায় নিয়ে নিলি, একটু জবাব দে না আমার কথা। আপনি আমি এতটাই নিষ্ঠুর হয়ে যাব, কোনো কথা বলবো না, নিয়ে যাব, আমাদেরকে যখন নিয়ে যাবে, ঘরের মায়েরা যখন কান্না করতে থাকবে, ওই কবরে যখন নিয়ে যাবে, কবরে কিছু মানুষজন সাথে যাবে, কিছু মানুষজন চলে আসবে, কিছু মানুষজন মাটি দিবে, আবার কিছু মানুষজন চলে আসবে, আবার কিছু মানুষজন চলে আসবে, হায় সবাই তো চলে আসবে একটা সময়, একটু দোয়াটা কইরা যখন চলে আসবে, বাড়িতে আসবে, মায়ের কাছে যখন আসবে, মা আবার চিৎকার চেঁচামেচি করে কান্না করতে থাকবে, বাবার কাছে যখন আসবে, বাবা আবার চিৎকার চেঁচামেচি করে কান্না করতে থাকবে, সবাই কান্না করতে থাকবে, কিন্তু আপনাকে আমাকে ওই বাসজারে রেখে আসবে, বাসজার ওই অন্ধকারে রেখে আসবে, ওই জঙ্গলে রেখে আসবে। কবর এমন একটা ঘর যেখানে মানুষ যাইতে চায় না, যদি একবার চলে যায় সেখান থেকে মানুষ ফিরে আসতে পারে না, আসার কোনো সুযোগ নাই, ওই হাসরের ময়দান হওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ কিন্তু উঠতে পারবে না, ওই কবর থেকে জাগতে পারবে না, মাটি খুঁড়তে পারবে না, এমন একটা ঘরের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, আপনাকে আমাকে সকলকে যখন ওইটার মধ্যে হাজির করা হবে, হায় হায়, মা যখন চিৎকার দিয়ে কান্না করবে, বাবাও চিৎকার দিয়ে কান্না করবে, মা প্রতিদিন কথা বলবে আর কান্না করবে, আমার বাচ্চা গন্তা আমাকে যারা থাকতে পারে নাই, ওই কবরে একা একা কেমন করে আসে, জানি না তার সাথে কেমন ব্যবহার করা হচ্ছে, জানি না সে কেমন আছে। ওই কবর এমন একটা ঘর সেহেতু ওই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গড়ার দরকার আছে না নাই? ওলামায়ে কেরাম যেভাবে বলেন আমাদেরকে, সেই অনুযায়ী পথ চলার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? যদি আমরা সাজায় যাইতে পারি, যখন হাসরের ময়দানে দাঁড়াবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এখানে মুফাসসিরিনে কেরামগণ কেউ বলছেন যে ওয়া আখরাজাতুল আরদু আসকালাহা, সিংহায় যখন প্রথম ফু দেওয়া হবে, ওই ফু এর আয়াতটা এখানে বলা হয়েছে। আবার কেউ বলছেন দ্বিতীয় ফু এর আয়াত ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার আপন বোঝাগুলা চাইরা দেবে, জমিনের ভিতরে যত মানুষগুলো আছে সবাই তখন উপরের দিকে উঠতে থাকবে, মাটি ঘুরে উঠতে থাকবে। আল্লাহর রাসূল কিন্তু সেদিন প্রথম উঠবেন, প্রথম জিব্রাইলে আমিনকে আল্লাহর রাসূল বলবেন, ও জিব্রাইল দোস্ত আমার উম্মতরা কোথায়, আইনা উম্মতি, আপনার আমার কথা বলবেন, আপনি আমি কোথায়? তখন জিব্রাইল আলাইহিস সালাম কসম করে বলবেন, আল্লাহর কসম খেয়ে বলবেন, আপনি প্রথম উঠছেন, আপনাকে উঠানোর জন্য আমি প্রথম আসছি, সুতরাং আপনি প্রথম, আপনি ভয় পায়েন না। আল্লাহ বলছেন লা উখজিকা ফি উম্মতি, আল্লাহ নবীজিকে বইলা দিয়েছেন, ওই হাসরের ময়দানে আপনার উম্মতের বেলায় আপনাকে লজ্জিত করব না, আমি বাদশা, আপনি থাকবেন সুলতান। আয় আমাদের ভাইকে যাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ রাসূলের আদর্শ মানা ছাড়া আমাদের কোনো উপায় নাই। যদি না মাইনা যাইতে পারি, আপনি যদি বলেন ভাইগা চলে যাবেন, কোরআন আমাদেরকে স্পষ্ট ডাক দেয়া বলে আইনাল মাফার, কোথায় ভাগবা তুমি, ভাইগা যাওয়ার কোনো জায়গা নাই। যদি ভাইগা সিঁড়ি বানায় আপনি আকাশেও চলে যান, আল্লাহ ডাক দিয়ে বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আমার। যদি জমিনের নিচে চলে যান, আল্লাহ ডাক দিয়ে বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আমার। যদি পাহাড়ের ভিতরে চলে যান, আল্লাহ ডাক দিয়ে বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আমার। যদি সমুদ্রের তল গর্ভে আপনি চলে যান, আল্লাহ চিৎকার দিয়ে বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আমার। ভাগার কোনো জায়গা নাই, পালায় যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার যেহেতু কোনো জায়গা নাই। আমরা একজনের কাছে যাইতে চাই, আমাদের রবের কাছে, রব ছাড়া আমাদের কোনো উপায় নাই। সুতরাং আমরা আল্লাহর রাসূলের দেখা অনুযায়ী পথ নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করব তো ইনশাআল্লাহ। আমি দীর্ঘায়ু করতে চাই না। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা ওসমান গনি সাইফি সাহেব হুজুর অনেক দূর থেকে আসছেন, অনেক সুন্দর আলোচনা করে থাকেন, আমরা সবাই বলবো তো ইনশাআল্লাহ। হুজুরের আলোচনা হবে
ইনশাল্লাহ আপনারা শুনবেন। ওনারা আলোচক, আমি আপনাদের কাছ থেকে দোয়া নিতে আসছি, আমার জন্য সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।